প্রতি লক্ষ্মীবারে ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই সংসারের বাসি কাজ প্লাস পুজো প্লাস ঘর গোছানো, যেভাবে একা হাতে সমস্ত কিছু সামলায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই সবার প্রথমে নিজের বাসি কাপড়টি ছেড়ে এখন নিজের কাজগুলো শুরু করেছি। একটা গৃহিণীর সকালবেলা কিন্তু অনেকটা কাজের চাপ থাকে, সেই রকম কিন্তু আমারও। আজ দেখুন, যেহেতু বৃহস্পতিবার, কাজের পরিমাণটা একটু সামান্য বেশি। তো বাসি কাজের মধ্যে আমাদের বৃহস্পতিবার দিনকে পরে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, আর হচ্ছে যে ঘর মোছা আর বাইরেরটুকু ঝাড় দেওয়া। সেই রকমই বাসি কাজের প্রথমেই আমি কিন্তু পুরো ঘরটিকে ঝাড় দিয়ে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে বাইরের সিঁড়িটি ঝাড় দিয়ে কিন্তু সামনেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এখন পুরো ঘরটিকে মুছে নিচ্ছি। ঠান্ডার পরিমাণটা দিনে দিন বাড়ছে। সকালের দিকে ইচ্ছে করে না জানেন তো কোনো কাজেই হাত লাগায়, কিন্তু জানেন তো সংসারে গৃহিণীদের তো কোনো রকম নিস্তার নেই। তাদের হাজারো কষ্ট হলেই নিজের সংসারের কাজগুলো তাদেরকে সময়ের মধ্যেই শেষ করতে হবে। তো সেই রকম আমিও দেখুন, এই যে হাজারো কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু এই ঠান্ডা জলেই পুরো ঘরটিকে মুছতে হচ্ছে। তো সেই রকমই দেখুন পুরো ঘরটি মুছে নিয়ে এখন সামনের সিঁড়িটিও মুছে নিয়েছি। এদিকে ঘর দুয়ার মুছে চলে এসেছি ওপরের কাজগুলো এখন সারবো। ওপরের কাজ বলতে সবার প্রথমেই কিন্তু ঠাকুর ঘরটিকে খুলে দিই, কারণ কি ঠাকুর খুলে ঠাকুরটাকে জাগানো আর হয় না আমার। ঠাকুর ঘরের কাজগুলো সারি, ঠাকুর ঘরটি ঝাড় দিয়ে মুছে নিই। এদিকে ঠাকুর ঘর খুলে এখন ঠাকুর প্রণামটাও সেরে নিচ্ছি। তো ঠাকুর প্রণাম সেরে পুরো ছাদটিকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। এই সাইডের ছাদে খুব একটা নোংরা নেই, কিন্তু ওইদিকে মানে সাইডটাতে কিন্তু একটু সামান্য নোংরা আছে। কালকে বিকেলে একবার ঝাড় দিয়ে গেছিলাম, কিন্তু জানেন তো পাখিগুলো মানে সামনে ফুল রাখা থাকে, তো ওই ফুলগুলোকে নিয়ে খুবই এদিক ওদিক করে বলে ছাদটিকেও নোংরা হয়ে যায়। আর তারপরে তো গাছের পাতা টুকটাক করে পড়ে, তো সেই জন্য ছাদটি বেশ ভালোই কিন্তু নোংরা হয়। এদিকে ছাদে ঝাড় দেওয়ার পরে কিন্তু তারপরে ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। দেখুন আজকে ওয়েদারটা কিন্তু বড্ড খারাপ, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে কুয়াশা তো একদমই সরছেই না দেখুন। আর সামনের বাড়ির কিছুই বলতে পারেন দেখা যায় না। তো এদিকে দেখুন ওই সাইডে গাছগুলোকে ভালো করে জল দিয়ে চলে এসেছি এইদিকের গাছগুলোকে জল দিতে। আর দেখুন ওয়েদারটা দেখুন কী পরিমাণে মেঘলাও করে রয়েছে, আর তার মধ্যে তো কুয়াশা, আর তার সাথে সাথে কিন্তু মৃদু হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে। এদিকে ছাদের সমস্ত কাজ হয়ে গেছে, সে কারণে ছাদ থেকে চলে যাচ্ছি নিচে গিয়ে স্নান সেরে শাড়িটি পরে এখন নিচে রেডি হচ্ছে। জানেন তো বৃহস্পতিবার দিনকে না শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু সব সময় পরে ওঠা আর হয় না। যেদিন পুজো পার্বণের দিন থাকে, মানে পুজোর চাপটা পুরোপুরি আমার হাতে থাকে, সেই দিনে আমি পরে থাকি, আর না হলে খুব কমই পরা হয়। এদিকে রেডি হয়ে চলে এসেছি ছাদে। তো স্নানের আগে তো কিছু জামা প্যান্ট কেচেছিলাম। আমাদের বাড়িতে জানেন তো কাচাকাচির পরিমাণটা বড্ড বেশি থাকে। পার ডে বলতে পারেন 2 থেকে 3 বালতি কাচাকুচি থাকে। আমার 2 বালতি হলে বা দিদির 2 বালতি বা আমার কোনো দিন 1 বালতি, এটা লেগেই থাকে। অন্যান্য আশেপাশে বাড়ির থেকে যেরকম আমাদের বাড়িতে মেম্বারটাও বেশি, সেই রকম আমাদের বাড়ির কাজের পরিমাণটাও বেশি, আর সমস্ত কিছুর পরিমাণটাও বলতে পারেন বেশি। তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো মেলে দেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা মা বাল্যভোগ দিয়ে দিয়েছে, আর তারপরে এখন আমি লক্ষ্মী পুজোটি দেব। মানে লক্ষ্মীবারের ব্রত কথা, যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে পুজোটি সারবো। তো এদিকে দেখুন সমস্ত ঠাকুরের বাসনগুলোকে আগে প্রথমেই টক দিয়ে ভালো করে মেজে নিয়েছি। টক দিয়ে মাজলে তো পিতলের জিনিসগুলো বেশ ভালোভাবেই পরিষ্কার হয়। তো তারপরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের ছাদে তো আমি বলেছি আগে অনেকবার ভিডিওতে যে জল ফেলার সমস্যাটা বড্ড বেশি, কারণ কি ছাদে না কোনো রকম লাইন নেই। মানে লাইন তো আছে, কিন্তু জল সরার কোনো
রকম রাস্তা নেই। তো সে কারণে খুব মানে সাবধানে আমাদেরকে ছাদের জলগুলো ফেলতে হয়। তাই এইভাবে বালতিতে করে করে জল একটুখানি কম খরচ যাতে হয় আর খুব কম যাতে ছাদে পড়ে সেই ব্যবস্থা করে আমরা কিন্তু কাজগুলো করি। তো এদিকে দেখুন সমস্ত বাসনগুলোকে ধুয়ে এখন আমি শাকটিকে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওপরেই তো রান্না বান্না সবাই জানেন বলতে পারেন। তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেই বৃহস্পতি আর শনিবার দিনকে আমাদের সমস্ত নিরামিষ হয়, তাই ওপরেই হয়। তো মা বললো আগে আমাকে শাকগুলোকে ধুয়ে দাও, তারপরে হাতে হাতে আমি কাজগুলো করে দেবো। ওদিকে মা সমস্ত ঠাকুরের স্নানটা করে দিচ্ছে আর এদিকে আমি পুজোর মানে জোগাড়টা করছি। সবার প্রথমে দেখুন ঘটে স্বস্তিক চিহ্নটি দিয়ে দিচ্ছি, তারপরে আম সরস সমস্ত কিছু কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে নেব। তাতে আমার সুবিধে হবে, যেহেতু মা একদিকে আমাকে জোগাড় করে দিচ্ছে, আরেকদিকে যদি আমি করে নিই তাহলে কিন্তু খুব সহজেই কাজটি হয়। আর বৃহস্পতিবারে জানেন তো আমাদের বাড়িতে পুজো দিতে গেলে প্রায় 2 ঘন্টা হাতে নিয়ে পুজো দিতে হয়। প্রথমত স্নান করানো অতগুলো ঠাকুরকে, তারপরে পোশাক পরানো, অনেক কাজ থাকে। এই করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, ভোগ লাগানো, তো এই করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে যায়। এদিকে দেখুন আমি আরতি করে ভোগটি লাগিয়ে দিয়ে এখন ঘট স্থাপন করে পাঁচালিটা পড়ে নিচ্ছি। জানেন তো বিয়ের আগে এই পাঁচালি পড়াটা আমি কখনোই করিনি, বিয়ের পরেও বলতে পারেন করিনি। কারণ কি বিয়ের পরে আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ছিলাম বাইরে, এই তাতান হওয়ার পরে মানে জাস্ট রিসেন্ট এবছর লক্ষ্মী পুজোর পরের থেকে আমি কিন্তু পুজোর সমস্ত কাজে হাত দিতে পারি। কারণ কি আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে যে পুজোর কাজে নাকি যতক্ষণে মানে নারায়ণ পুজো না হয় ততক্ষণে ধরতে নেই। তো সেই রকমই এবছর পুজোর সময় মানে লক্ষ্মী পুজোর দিন একেবারে নারায়ণ স্থাপন করে পুজো দিয়েছে, তো সেই জন্য এখন আমি কিন্তু ধরতে পারি আর এখন পুজো দিতেও পারি। এই কয়েকটি মাসই হচ্ছে পুজোটি দেয়া শিখছি, মানে খুব একটা পুজোর নিয়ম বলুন আচার বলুন আমি খুব একটা জানতাম না। তো মায়ের কাছ থেকে এখন অল্প অল্প করে শিখে নিচ্ছি আর সেই মতনই কিন্তু করি। তো এদিকে দেখুন সকালে রান্নাদান হয়ে গেছে আর তারপরে এখন ঠাকুরের যে বাসনগুলো ভোগ লাগিয়েছিলাম সেগুলোকে ধুয়ে সকালে যারা যারা খেয়েছে শুধু আমি ছাড়া বাদবাকি সবারই খাওয়া হয়ে গেছে, সেই জন্য আগে বাসনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি খেয়ে চলে যাব নিচে। আজকে মায়ের দায়িত্বে থাকবে সমস্ত রান্না বান্না, মাই করে নেব আর আমি এদিকে নিচের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। এদিকে নিচে এসে যেহেতু বেলা হয়ে গেছে আমার খেতে খেতে, তখন বেজে গেছিলো প্রায় 12:30। কারণ কি তাতানকে স্নান করানো খাওয়ানো ওকে ঘুম পাড়িয়ে আমি নিজে খেয়েছিলাম। তো এদিকে দেখুন 12:30টার সময় নিচে এসে এখন কি করছি সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো দুপুরবেলা যেহেতু সে কারণে আগে ঘরটি ঝাড় দিয়ে দিয়েছি আর ঘরটিকে ঝাড় দিয়ে ওদিকে তাতান যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাতানকে, তো সে কারণে আগে জানলাটি বন্ধ করে নিচ্ছি। বেলা হয়ে যাচ্ছে তো মশা জানেন তো খুব তাড়াতাড়ি ঢুকে যায়, তো সেই কারণে আগে কি করলাম জানলাটা বন্ধ করে দিয়েছি। আর জানেন তো আপনাদের সাথে কিছু দিন হচ্ছে ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের এখানে যেহেতু বাণীপুর লোক উৎসব শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমাদের এখানে একদমই নেটওয়ার্ক থাকছে না। মানে ওই সকালের দিকে যদিও বা হালকা সামান্য নেটওয়ার্ক থাকছে আর বিকেলের পরের থেকেও কোনো রকম নেটওয়ার্ক থাকছে না। তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। গ্যালারিতে প্রচণ্ড পরিমাণে ভিডিও মানে জমা হয়ে গেছে, প্রায় 450-র মতন ভিডিও, কিন্তু তারপরে এডিট তো করা হচ্ছে কিন্তু তারপরে ভয়েস ওভার দিয়ে পোস্ট করা হচ্ছে না, সেই সময়টুকু আর পাচ্ছি না। তো যাই হোক এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, সন্ধে আরতি দেওয়ার পরে চলে এসেছি ঘরে এসে এখন সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে ডেলি ইউজের জামা প্যান্টগুলো সমস্ত আলনাতে রেখে এখন তাতানের সমস্ত সোয়েটারগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি আর এই বাস্কেটটার মধ্যে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের বেশ ভালো লাগবে। তো টাটা।